একেবারে রেস্টুরেন্টের মতো এই চিকেন রেজালাটি বাড়িতে বানিয়ে নিন খুব সহজে। 100% গ্যারেন্টি দিয়ে বলছি আমি, যে একবার খাবে সে আঙ্গুল চেটে পুটে আবার খাবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। রান্না করার জন্য 1 কিলো চিকেন নিয়েছি আমি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত আমি এতে অ্যাড করে দিলাম। এবার 100 গ্রাম মতো টক দই আমি এতে দিয়ে দেব। এবার 4 চামচ মতো সাদা তেল আমি অ্যাড করব। এবার সমস্ত কিছু আমি ভালো করে মেখে নেব। নেব 2 চামচ পোস্ত নিয়েছি আর কিছু কাজু আমি একটু জল দিয়ে একটু ভিজতে দেব। 10 মিনিট আমি এটাকে ভিজতে দেব। তারপর মিক্সি গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নেব। আর একটা আমি মশলা রেডি করব। তার জন্য কিছু পেঁয়াজ, একটু আদার কুচি আর 10টা কাঁচা লঙ্কা আমি নিয়েছি, মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াইয়ে চলে এলাম, 4 চামচ মতো তেল দিলাম। তেলের পরিমাণটা আপনারা নিজেদের মতো করতে পারেন। এবার আমি একটু ঘি দেব, 2 চামচ মতো ঘি অ্যাড করব। গরম হয়ে গেলে এই সমস্ত মশলা আমি একটা একটা করে দিয়ে দেব। 2টো তেজপাতা দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম, এলাচ দিলাম, দারচিনি আর কিছু লং। এবার সমস্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই মুহূর্তে পেঁয়াজ বাটাটা আর যে কাঁচা লঙ্কার একটা পেস্ট করা ছিল সেটা সমস্ত দিয়ে আমি ভালো করে কষে নেব। একটু ভালো করে কষে নেবে, 5 মিনিট কষে নেব। তারপর আমি ম্যারিনেট করা সমস্ত মাংস দিয়ে দেব। এতে আমি কোনো রকম পানি অ্যাড করব না। দইয়ের যে পানিটা বেরোবে, মাংসের যে পানিটা বেরোবে সেটা থেকেই রান্নাটা হয়ে যাবে। আর পানি এক্সট্রা অ্যাড করলে তো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। অবশ্যই ঢাকা দেবেন, বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর খুব ধৈর্য ধরে রান্নাটা করবেন। বারবার নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। দেখুন কত তেল বেরিয়ে এসছে মাংস থেকে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত তেল বেরিয়ে এসছে মাংসটা থেকে। খুব সহজে, খুব ইজিলি এই রান্নাটা করা যায়। এবার সুগন্ধের জন্য আমি একটু